হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করছি পরবর্তী প্রবাহ এসি কারেন্ট থেকে এমসিকিউ সমাধান। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কী বলা হয়েছে? একটি আদর্শ অবরোহী রূপান্তরক, যাকে আমরা কী বলি স্যার? স্টেপ ডাউন ট্রান্সফর্মার, প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 625, রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীতে 240 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ও আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে। দেখো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে রেখেছি। প্রাথমিক কুণ্ডলীর জন্য এনপি পাক সংখ্যা 600, ভিপি ভোল্টেজ 200, কারেন্ট 15 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীতে এনএস পাক সংখ্যা দেওয়া আছে, আমাদের ভিএস বের করতে হবে, আইএস বের করতে হবে। কম এবার এই রূপান্তরক বা ট্রান্সফরমারের জন্য যে ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব সেটা হচ্ছে ভিএস বাই ভিপি, এনএস বাই এনপি, আইপি বাই আইএস। কমন। তো সর্বপ্রথম আমরা এই দুটো সম্পর্ক থেকে এই ভিএসটা বের করি। ভিএসটা বের করতে হবে। এবার শুধু মানগুলো বসাবো। ভিএস থাকছে এখানে, আচ্ছা এটা 240 হবে। ভিপিটা কত হবে? 240। হ্যাঁ, ভিএস বাই ভিপি 240, আর এনএস কত? 25, আর হচ্ছে এনপি 600। তাহলে ভিএস বের হয়ে যাবে সহজেই। ভিএস ইজিক্যাল টু 25 ইন্টু 240 বাই 600। একটা শূন্য কেটে গেলো। এরপরে 12 দিয়ে কেটে দেবো, 12 দুগুণে 24, 12 5 60। এটা দিয়ে এটাকে কেটে দেবো 5, থাকছে কত স্যার? 10 ভোল্ট। তাহলে ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 10 ভোল্ট। এরপরে কি বের করব? আইএসটা বের করি এদিকে। আমাদের বের করতে বলেছিল তড়িৎ প্রবাহ, তাহলে আইএসটাও বের করতে হবে। আর হ্যাঁ, তাহলে এই সম্পর্কটা থেকে বের করে নেব আইপি বাই আইএস ইজিক্যাল টু এনএস বাই এনপি। এই সম্পর্কটা থেকে আইপি কত দেওয়া আছে? 15। আইএস আমরা বের করব এনএস 25, এনপি 600। ওকে, এবারে আইএসটা বের করব। এটা ইন্টু এটা 600 ইন্টু 15 বাই 25। 5 দিয়ে কেটে দেবো, 5 3 15, 5 5 25। এটা দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা হচ্ছে 12 0। এবার গুণ করে দিলে কত হচ্ছে? 360 এম্পিয়ার। এটা হচ্ছে 360 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে কারেন্টের যে মান আইএস সেটা আমরা পেয়ে গেলাম 360 এম্পিয়ার। এটা আমাদের বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? গড় শক্তি। গড় শক্তি কি হয়? সেটা সমান সমান ভিএস আর আইএস। গৌণ কুণ্ডলীর বলেছে, তাই না? আউটপুটে ভিএস আর আইএস। ভিএস আমরা বের করলাম না, 10, আর আইএস 360। তাহলে হয়ে গেল আমাদের 3600 জুল। শক্তি যেহেতু ইউনিট কিসে আসবে? জুল। এটা আছে আমাদের অপশান এতে। এই গেল 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে কোশ্চেন নম্বর 2, এখানে কি বলা হয়েছে? একটি প্রত্যাবর্তী প্রবাহ আই ইজিক্যাল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। এটির মূল গড় বর্গ মান হবে। চারটা অপশান দেওয়া আছে। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা একদম ট্রিক্স মেথডে করে নেব। তাহলে সেই ট্রিক্সটা কি, আমি বোর্ডটা ক্লিয়ার করলাম, তারপরে লিখছি। দেখো যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, I ইজিক্যাল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। যদি অনলি আরএমএস ভ্যালুটা বের করতে বলে তাহলে আমরা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবো। তাহলে আরএমএস কী হবে স্যার? রুট ওভার I1 এর স্কোয়ার, I2 এর স্কোয়ার, I1 এর স্কোয়ার প্লাস I2 এর স্কোয়ার বাই 2। এইটা হবে এর রেজাল্ট। আছে অপশান সিতে। I1 এর স্কোয়ার মানে সহগগুলোর, ঠিক আছে? বা এটাকে আমরা কি বলতে পারি? অ্যামপ্লিটিউডগুলোর স্কোয়ার বাই 2 রুট ওভার করে। কমন। এই গেল আমাদের 2 নম্বর। আচ্ছা, এই ধরনের আরও কয়েকটা অঙ্ক আছে, সেগুলো একসঙ্গে আমি সব করে দিচ্ছি। পরবর্তী প্রবাহের
পরবর্তী প্রবাহের সমীকরণ I ইজিক্যাল টু 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি। এবারও প্রবাহের আরএমএস মান বের করতে বলেছে। কোশ্চেন নম্বর 3 যেটা দেওয়া আছে দেখো, একই নিয়মে আমরা করব। I ইজিক্যাল টু কী দেওয়া আছে 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি। আচ্ছা, আমরা IRMS বের করব। IRMS তাহলে কী হবে স্যার, এই 3 আর 4-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার বাই 2 করলে কী হবে, এটা 9 প্লাস 16 বাই 2 মানে 25 বাই 2 সমান সমান 5√2। এটা আছে আমাদের অপশান ডিতে। এরপরে অনুরূপ দেওয়া আছে, অনুরূপটাতে কী দেওয়া আছে দেখো, একটি পরবর্তী ভোল্টেজ, এবার ভোল্টেজ দেওয়া আছে 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি ভোল্ট, এর আরএমএস মান। আচ্ছা, এইখানে কিন্তু এটা আরএমএস মান না, এটা আসলে পিক ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে এইখানে আমাদের পিক ভ্যালু বের করতে হবে। 4টা অপশান দেওয়া আছে। 3-এর অনুরূপ, এটাতে একটু কারেকশন করতে হবে। এটা আমরা পিক ভ্যালুটা বের করব। ভি কত দেওয়া আছে স্যার, ভি 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, এটা দেওয়া আছে। তাহলে আগে আমরা আরএমএসটা বের করি, তারপর সেখান থেকে পিক ভ্যালু বের করে নেব। কেমন, ভি আরএমএস কত হবে √, এই যে ক্যালকুলেশনটা তো করাই আছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 2 মানে এটা হচ্ছে 5√2। ভি আরএমএস এটা 5√2ই হবে। এইবার পিক ভ্যালু যখন বের করব, আমরা জানি ভি আরএমএস ইজিক্যাল টু ভি নট বাই √2, এটা হলো পিক ভ্যালু ভি নট। অতএব ভি নট ইজিক্যাল টু ভি আরএমএস ইন্টু √2। তাহলে স্যার কত হবে, ভি আরএমএস মানটা বসাও, 5/√2, 5/√2 ইন্টু √2, √2 কেটে যাবে, তাহলে থাকছে 5 ভোল্ট। এটা আছে অপশান সিতে। দেখা যাচ্ছে মনে হয় অপশান সিতে, চলো দেখা যাবে। আচ্ছা, এরপরে আমি কয়েকটা আরও এক্সট্রা অঙ্ক এখান থেকে করিয়ে দিচ্ছি, যাতে আমাদের কনফিডেন্স আসে। এই ধরনের একটা অঙ্ক কিন্তু থাকতে পারে, তাই আমি কয়েকটা এক্সট্রা অঙ্ক লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। যেমন আরেকটা অঙ্ক, I ইজিক্যাল টু 20 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি। এখানে দেখো দুটোই সাইন দিয়ে দেওয়া আছে, তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের IRMS বের করতে বললে একই নিয়ম, সবগুলোর স্কোয়ার করব বাই 2। তাহলে কত হবে স্যার, এটা হলো 400 প্লাস 100 বাই 2 √500 বাই 2 √250। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসে 500 এর ক্যালকুলেশন করলে 15.8, 15.8 বর্গ করলে 225, তাহলে 15.8। কেমন, এবারে পিক ভ্যালু বের করতে বললে আবার আগের মতো প্রথমে আরএমএস বের করতে হবে, তারপরে পিক ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারবো। আচ্ছা, যদি এইরকমভাবে থাকে অঙ্কগুলো, I ইজিক্যাল টু বলা হলো 4 প্লাস 10 সাইন পাই টি এম্পিয়ার, IRMS কত হবে? তাহলে এই যে পার্টটা, এটা কিন্তু এবার ডিসি কারেন্ট আর এটা হলো এসি কারেন্ট। সেই ক্ষেত্রে আমরা কি নিয়মটা ব্যবহার করব, IRMS ইজিক্যাল টু √, এই 4-এর স্কোয়ারটা আলাদা করতে হবে, আর এর জন্য আমরা কি নেব 10 স্কোয়ার বাই √2। আচ্ছা, স্কোয়ারটা হোল স্কোয়ার, 10 বাই √2 তার স্কোয়ার। ঠিক আছে, এই গেল আমাদের নিয়ম। এরপরে সিম্পল ক্যালকুলেশন, 16 প্লাস 100 বাই 2। এরপরে ক্যালকুলেশন, এটা হলো তাহলে 32 প্লাস 100 বাই 2 সমান সমান √132 বাই 2। কাটাকাটি করলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 66। এবার √66কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 8.12। 8-এর স্কোয়ার করলে 64, এত অ্যাম্পিয়ার। কম,
এই গেল আমাদের যদি এইভাবে সমীকরণটা থাকে। আচ্ছা, আর যদি এইরকমভাবে থাকে তাহলে আমরা কি করব, যেমন লেখা থাকলো I = 10 sin 100 πt cos 100 πt। এই ক্ষেত্রে IRMS কত হবে? তাহলে কি করব, এই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আর অ্যাপ্লাই হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে sin 2a = 2 sin a cos a এই নিয়মটা ব্যবহার করব এবং এটাকে আমাদের যে এসি এর ফান্ডামেন্টাল ফর্মুলা সেই সমীকরণের মতো নিয়ে আসতে হবে, অর্থাৎ I = I0 sin ωt এই রূপে নিয়ে আসতে হবে। আচ্ছা, এর জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা কি করলাম, এটাকে 5 করে দিলাম আর ইনটু 2। তাহলে এখানে আমরা sin 100 πt cos 100 πt পেয়ে যাচ্ছি, 2 sin a cos a। তাহলে এটা সমান সমান কি হবে, 5 ইন্টু sin 2a, তার মানে sin 100 ইন্টু এইটা তো sin πt হবে একটা, πt এটা তো আমাদের a, তাহলে এর সঙ্গে 2 গুণ, মানে 100 πt ইন্টু 2 এটা পাবো। তাহলে কত হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেলের সঙ্গে এটা গুণ, তাহলে এটা হচ্ছে 5 sin 200 πt। এইগুলো আমাদের উদ্দিষ্ট সমীকরণ। এরপরে আমরা সিম্পল এটা আর এটার মধ্যে তুলনা করব। আমাদের মূল যে সমীকরণ আর এই সমীকরণের মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে I0 সমান সমান পাবো 5। এবার এখান থেকে যে ভ্যালুটা বের করতে বলবে, যদি পিক ভ্যালু বের করতে বলতো তাহলে এটা হতো 5 অ্যাম্পিয়ার, আর যদি আরএমএস বের করতে বলে তাহলে IRMSটা কত হবে, IRMSটা হয়ে যাবে আমাদের IRMS সমান সমান I0/√2, তার মানে 5/√2 এটা বেরোবে। ঠিক আছে, তাহলে এই টাইপগুলো আমি সব একসঙ্গে সলভ করে দিলাম, তাতে তোমাদের সুবিধা হবে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3 এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে। আচ্ছা, এখানে যখন এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করব তাহলে কিন্তু রোধের কোনো পরিবর্তন ঘটবে না। কার পরিবর্তন ঘটবে, আমাদের যে আবেশক আছে তার যে প্রতিবাধা সেটা দ্বিগুণ হবে। এই ক্ষেত্রে যে ক্ষমতা গুণক তার কি পরিবর্তন হবে সেটা শুধুমাত্র আবেশকের প্রতিবাধার পরিবর্তনের জন্য আমরা দেখতে পাবো। কেমন? কোশ্চেন নম্বর 4। হ্যাঁ, এবার ক্ষমতা গুণকের রাশিমালাটা আমরা লিখি আগে। ক্ষমতা গুণক cos থিটা সমান সমান সব ক্ষেত্রেই R/Z। ঠিক আছে, আবার এবার আমাদের সার্কিটটা কি স্যার, এলআর। তাহলে এলআর এর জন্য কি হবে, উপরে তো আর থাকবে। এবার এলআর সার্কিটের জন্য জেড যেটা প্রতিবাধা সেটা হয় √R² প্লাস ω²L², এটা। ঠিক আছে, এবার এই cos থিটা আমাদের দেওয়া আছে তাই না, 1/√3। তাহলে এইটা সমান সমান, হ্যাঁ 1/√3 দেওয়া আছে, অতএব আমি বলতে পারি R/R² প্লাস ω²L² = 1/√3। এবার আমরা বর্গ করে দেব, তাহলে এখানে থাকছে R², এখানে থাকছে R² প্লাস ω²L², এখানে থাকলো 1/3। আর কি করব, এইবারে এটা গুণ করে দিলাম কোনাকুনি, R² প্লাস ω²L², এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে থাকছে 2R² = ω²L², এইটা থাকলো।
ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে স্যার, যে এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করা হলো। তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করলে আমাদের প্রভাব কার উপরে পড়বে? এই ওমেগার উপরে। ওমেগাটা দ্বিগুণ হবে, তার মানে আমাদের যে এই প্রতিবাধা, আবেশকের প্রতিবাধা, সেটা দ্বিগুণ হবে। এটাকে আমরা কি লিখে থাকি? এক্স এল ইজিক্যাল টু ওমেগা এল। সেটা এখন কত হয়ে যাবে? এখন হয়ে যাবে 2 ওমেগা এল। এক্স ডেসটা হয়ে যাবে 2 ওমেগা এল। এখন কম্পাঙ্ক দ্বিগুণ করব, কেমন? তাহলে নতুন যে ক্ষমতা গুণক কস থিটা, সেটা সমান সমান আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস 2 ওমেগা এল তার স্কোয়ার। ঠিক আছে, এবারে ক্যালকুলেশনটা করব। আর তো আরই থাকবে। আচ্ছা, এইখানে কি হচ্ছে? রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এবারে এই ভ্যালুটা আমরা বার করে রেখেছি। দেখো, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার মানে 2r স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ারের জায়গায় 2r স্কোয়ার বসাবো, বাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 ইন্টু 2r স্কোয়ার। তাহলে সর্বমোট কত পাচ্ছি আমরা? 8 আর 1 9, উপরে আর নিচে রুট ওভার 9r স্কোয়ার। এই রুট ওভারটা উঠে যাবে, তাহলে থাকবে আর বাই 3r সমান সমান 1/3। এই আর কেটে যাবে। ওকে, আর কেটে যাবে। তাহলে থাকলো 1/3। এটা আছে আমাদের অপশান এতে, অপশান এ। এই গেল 4 নম্বর অঙ্কের সমাধান। আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে? I ইজিক্যাল টু 5√2 sin 100 πt এম্পিয়ার প্রবাহ মাত্রার RMS মান কত? আচ্ছা, এটাকে ডাইরেক্ট আমাদের তুলনা করতে হবে মূল যে সমীকরণ আছে এর সঙ্গে। প্রদত্ত সমীকরণ আমাদের কি দেওয়া আছে? I ইজিক্যাল টু 5√2 sin 100 πt এম্পিয়ার। আর আমাদের যে সমীকরণ সেটা হয় I0 sin ওমেগা টি। ঠিক আছে, এবার বের করতে বলেছে আরএমএসটা, তাহলে পিক ভ্যালুটা বের করলেই হবে। অর্থাৎ তুলনা করলে আমরা পাবো I0 ইজিক্যাল টু 5√2। এইবার IRMS সমান সমান I0 বাই √2। তাহলে এটা এখানে বসাবো, 5√2 বাই √2 সমান সমান 5। এটা আছে আমাদের অপশান এতে, এম্পিয়ার। ওকে, এরপরে এর অনুরূপটাতে দেখো একদম ফর্মুলাটাই দেওয়া আছে। একটা পরবর্তী তাৎক্ষণিক প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু I0 sin ওমেগা টি, RMS মান কত? তাহলে RMS মান কত হবে? এটা IRMS ইজিক্যাল টু I0 বাই √2। ঠিক আছে, এটা আছে অপশান এতে। তাহলে 5-এর অনুরূপ হয়ে গেল। এরপরে 6, এখানে এল আর দ্বারা যথাক্রমে আবেশক ও রোধককে প্রকাশ করলে এল বাই আর এর মাত্রীয় সংকেত কত হবে? 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, এইখানেও আমি একটা ট্রিক্স বলছি যে আমাদের এই এসি সার্কিটের যে বর্তনীগুলো, হ্যাঁ, রোধক, আবেশক, তারপরে ধারক, সেইগুলোর যে মাত্রা যখন একসঙ্গে থাকবে, কি কি কোনটা কোনটার সাথে একসঙ্গে থাকবে? 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। যদি এল বাই আর অর্থাৎ আবেশক বাই রোধক এর মাত্রা বের করতে বলে সমান সমান, অথবা যদি সি আর ধারক আর রোধক এর মাত্রা বের করতে বলে, অথবা যদি বলে রুট ওভার এল সি ধারক আর আবেশক, এদের সবার মাত্রা হয় সময়ের মাত্রা সমান, সময়ের মাত্রা সমান। ঠিক আছে, অর্থাৎ টি, যেটাকে আর এটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলে থাকি, টাইম কনস্ট্যান্ট। কেমন? এটাকে স্যার টাইম কনস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, আর এগুলো আসে কোথা থেকে? যদি আমরা এর যে ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো আছে সেগুলো ব্যবহার করে মাত্রাগুলো বের করি, তাহলে এই টিটা পেয়ে যাব। অতটা আমাদের করার দরকার নেই। আমরা এল বাই আর সি আর রুট ওভার এল সি এর মাত্রা সময়ের মাত্রা সমান হয়, একবারে মনে রাখবো। এবার যেটাই দেওয়া থাকুক না কেন আমরা উত্তরটা করতে পারবো। আচ্ছা, এবার এই টিটাকে কখনো কখনো এম নট এল নট টি অথবা টি পাওয়ার 1 এইভাবে লেখা থাকতে পারে, যেমনটা আমাদের এই 6 নম্বরের বি অপশানে দেওয়া আছে। তাহলে উত্তরটা হবে অপশান বি।
এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 7 নম্বরে কী দেওয়া আছে দেখো, প্রদত্ত কোনটির মাত্রীয় সংকেত সময়ের মাত্রা সমান নয়? L/R, CR, √/LC, শুধু LC। আচ্ছা, তাহলে দেখো আমি এই 6 নম্বর অঙ্কটাতে লিখিয়ে দিয়েছি L/R এর মাত্রা সময়ের মাত্রা সমান, CR এর মাত্রা সময়ের মাত্রা সমান, আর √LC এর মাত্রা সময়ের মাত্রা সমান। কিন্তু LC, শুধু LC এর মাত্রা কত হয়? T² এর সমান। ঠিক আছে, তাহলে কোনটা সময়ের মাত্রা সমান হবে না? এটা হবে অপশন ডি, LC এর মাত্রা টাইমের স্কোয়ারের সমান। আচ্ছা, এরপরে কোশ্চেন নম্বর 8, একটি এসি উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল দেওয়া আছে E = 200/314T ভোল্ট। এক্ষেত্রে RMS ভোল্টেজ ও উৎসের কম্পাঙ্ক। আচ্ছা, RMS ভোল্টেজ ও উৎসের কম্পাঙ্ক, সমীকরণটা আমাদের মূল যে সমীকরণ সেরূপই দেওয়া আছে, তাহলে এতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাদের প্রদত্ত সমীকরণ কিসের? কোশ্চেন নম্বর 8, কালো কালিটা নিতে হবে। কোশ্চেন নম্বর 8 কি দেওয়া আছে? E = 200 sin 314t, এটা দেওয়া আছে, তাই না? আর আমাদের মূল সমীকরণ কিসের? E = E0 sin ωt, এইটা হলো আমাদের মূল সমীকরণ। শুধুমাত্র আমরা তুলনা করব, আমাদের বের করতে বলেছে কি কি? এক তো RMS ভোল্টেজ আর উৎসের কম্পাঙ্ক। তাহলে এই দুটো যদি তুলনা করি, E0 আমরা কত পাবো? 200, আর ওমেগাটা কত পাবো? 314। আচ্ছা, এবার RMS, তাহলে RMS কত হবে? E0/√2, মানে 200/√2। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি 200√2 এর মান 1.41 দিয়ে, তাহলে আমরা কত পাই স্যার? এটা পাই 141.4 এত পাবো। আর কম্পাঙ্ক বের করতে হবে, আমরা জানি ওমেগা সমান 2πn = 314, অতএব n = 314/2π সমান 314/2 × 3.14। এই দশমিকটা চলে গেল উপরে, এখানে হয়ে গেল আমাদের 100। এই 314 কেটে গেল, এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকছে 50। তাহলে কম্পাঙ্ক হয়ে গেল 50 হার্জ। হ্যাঁ, এইটা ওভারঅল আছে আমাদের অপশান বিতে, অপশান বি। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 8। এরপরে 8-এর অনুরূপ দেওয়া আছে, দেখো কি বলা আছে? একটি পরবর্তী তড়িৎচালক বল E = 200 sin 400πt ভোল্ট এর কম্পাঙ্ক ও কার্যকর মান। আবার কম্পাঙ্ক ও কার্যকর মান বের করতে বলেছে, 4টা অপশান দেওয়া আছে। 8-এর অনুরূপ একই রকম। 8-এর অনুরূপ সমীকরণটা কি? E = 200 sin 400πt, এটা দেওয়া আছে। আর মূল সমীকরণ আমাদের এটা। এবার আবার তুলনা করব, E0 কত হয়ে যাবে? 200, আর ওমেগা এবার কত হয়ে যাবে? 400, কিন্তু একটা পাইও আছে, দেখো 400π। ঠিক আছে, কম্পাঙ্ক ও RMS ভ্যালু বের করতে বলেছে, তাই তো? কম্পাঙ্ক ও কার্যকর মান, আগে কম্পাঙ্ক বের করতে বলেছে, তাহলে কম্পাঙ্কটা আগে বের করে নিই। ওমেগা সমান 2πn, আর এদিকে আছে 400π, তাহলে পাই কেটে গেল। n = এইখান থেকেই কেটে দিই 200, n = আমরা পেয়ে গেলাম 200 হার্জ। আর এবার RMS, কার্যকর ভ্যালু মানে RMS, RMS = 200/√2, E0/√2 মানে 200/√2। এটা 100 × 2/√2 এভাবে লিখতে পারি। এইবার স্যার 100 × √2টাকে আমরা √2 × √2 করে দিলাম, আর নিচে একটা √2, এই √2 কেটে যাবে, তাহলে থাকবে 100√2। তাহলে RMS হয়ে গেল 100√2 ভোল্ট, আর কম্পাঙ্ক হয়ে গেল 200 হার্জ। এটা আছে অপশান ডিতে। ওকে, আর যদি ভাগ করে থাকতো তাহলে আগেরটা যেটা আমরা করলাম সেটাই উত্তর হতো। এরপরে অনুরূপ 8-এর অনুরূপের 2 দেওয়া আছে, সেটা একদম সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করে নিও। এরপরে আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 9 নম্বরও কী বলা হয়েছে স্যার? 1.41
এম্পিয়ার শীর্ষমানের কোনো পরবর্তী প্রবাহ এর সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ অর্থাৎ ডিসি কারেন্ট প্রয়োজন তার মান কত হবে। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক। কি কনসেপ্টটা এখানে ব্যবহার করতে হবে, আমরা জানি যে এসি উৎসের যে আরএমএস ভ্যালু সেটা হয় ডিসি উৎসের সঙ্গে সমান, অর্থাৎ কোনো একটা ডিসি কারেন্ট এসি এর কোন মানের সমতুল্য, সেটা হবে এসি এর আরএমএস মানের সমতুল্য। তাহলে আমাদের ডিসি কারেন্টের মান যখন বের করতে বলেছে, তাহলে যে কারেন্টটা দেওয়া আছে তার আরএমএস ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমাদের শীর্ষ মানটা দেওয়া আছে 9, কোশ্চেন নম্বর 9। আমাদের যেটা দেওয়া আছে আই নট কত দেওয়া আছে 1.41 এম্পিয়ার, এটা দেওয়া আছে। আই আরএমএস আমরা বের করব, সেটাই হবে ডিসি কারেন্টটার সমান, ঠিক আছে, আই ডিসি এর সমান। তাহলে কি হবে এটা 1. আচ্ছা, আগে ফর্মুলাটা লিখি, আই নট বাই √2, আই নট 1.41 আর √2 এর মানও তো 1.41, এবার কেটে যাবে, থাকবে শুধু 1 এম্পিয়ার। কেমন? এটা আছে অপশান ডিতে। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, একটি প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক n তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভরশীল তা হলো n2n n/2 0। আচ্ছা, আমরা জানি ক্ষমতা সমান সমান কী হয়েছে, ক্ষমতা সমান সমান P = VI। আর এসি বর্তনীর জন্য আমরা ভি এর এবং আই এর রাশিমালাটা জানি। কোশ্চেন নম্বর 10 আমরা জানি পি ইনস্ট্যান্টেনিয়াস এটা সমান সমান ভিআই। এরপরে দেখো ভি এর সমীকরণ V0 sin ω t, আই এর সমীকরণ I0 sin ω t। এইবার পি = VI, এই সমীকরণগুলো যদি আমরা বসাই, V0 sin ω t, I0 sin ω t এবং V0 sin 2π/nt, I0 sin 2π/nt, এটা হলো। এরপরে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো V0 I0/2 থার্ড ব্র্যাকেট cos সেকেন্ড ব্র্যাকেট 2n 2π/t, তারপরে প্লাস cos phi, এরকম একটা রাশিমালা আমরা পাবো। তাহলে আগের সমীকরণটাতে যেখানে কম্পাঙ্ক ছিল n, সেইখানে এবার কম্পাঙ্কটা হয়ে গেছে 2n, অর্থাৎ কম্পাঙ্ক কত হবে, দ্বিগুণ হবে। কিন্তু এই ক্যালকুলেশনটা একটু লম্বা, আমরা এটাকে গ্রাফিক্যালি সহজেই করতে পারি। দেখো এইটা হলো টাইম, এটা হলো ভোল্টেজ। তাহলে একটা এসি ভোল্টেজের যে গ্রাফ সেটা কেমন হয় স্যার, সেটা এরকম হয়। এরকম হয়, তাই তো? এইবার এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিলাম। এটা হলো টাইম, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এরপরে এখানে আমরা একটা পাওয়ারের গ্রাফ করব, এটা হলো পাওয়ার, এটা হলো সময়, ঠিক আছে? তাহলে দেখো এর জন্য গ্রাফটা কেমন হবে, কারণ পি সমান সমান কী হয় V²/R, অর্থাৎ পি এর রাশিমালায় স্কোয়ার আছে, তাহলে এর যে এই নেগেটিভ পার্টগুলো আর থাকবে না। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, সেই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, সবটাই পজিটিভ প্রান্তে, এরকম আমরা গ্রাফটা পাবো। তাহলে এই ক্ষেত্রে এটা যদি একটা কম্পাঙ্ক হয়, এই ক্ষেত্রে এটা কটা কম্পাঙ্ক হয়ে যাবে, 2n হয়ে যাবে। এটা যদি n হয় তাহলে এটা 2n হয়ে যাবে। তাহলে 10-এর উত্তর হবে আমাদের অপশান বি। হ্যাঁ, ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভরশীল সেটা হচ্ছে 2n। কেমন? তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।